কি প্রিন্সিপাল কিছু জানিয়েছে আপনাকে? না, এই ব্যাপারে আমার প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমার কোনো কথা হয়নি। নেত্রীকে কোনো কিছু জিজ্ঞেস করে কোনো কিছু জানতে পারলেন কি? সরি, যে নেত্রীকে আটক করা হয়েছে না, উনি এখানে বিস্তারিত ওনাকে জিজ্ঞাসাবাদ করি নাই আমি। উনি জাস্ট কি কারণে আসছে জিজ্ঞেস করছে। উনি আসছে ওনার পার্সোনাল সার্টিফিকেট উইথড্র করার জন্য, এটা বলছে। আপনাদের পরবর্তী প্রক্রিয়াটা আসলে কি হবে? আমরা তাকে আইনে সোপর্দ করব, যা যথাযথ আইনে যেটা আছে প্রচলিত আইনে তাকে সোপর্দ করব এবং বিচারের আওতায় আনব। দর্শক, ইডেন কলেজের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের নেত্রীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তারা অবরুদ্ধ করে রেখেছিলেন সেই ছাত্রলীগের নেত্রীকে। সাধারণ শিক্ষার্থীরা কথা বলছেন, এখানে এসে পড়াশোনা করে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, ও দলের স্বার্থে একবার ইডেনের মেয়েদেরকে প্রস্টিটিউট বলে ও প্রেস ব্রিফিং করেছে। আমি একটা সাধারণ মেয়ে হিসেবে আমাকে আত্মীয় স্বজনরা এই প্রেস ব্রিফিং গুলো দেখে কি ভালো কথা বলে আমাদেরকে? ও প্রস্টিটিউট বলেছে সাধারণ মেয়েদেরকে। আচ্ছা, কোন হলে ছিলেন উনি? আয়েশা সিদ্দিকা হলে। আজকে বলেছেন আগে? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তারা এখনো নিয়ে যেতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যেই ফটক রয়েছে সেই ফটকের সামনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে তারা অবস্থান নিয়েছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে পরীক্ষা চলছিল এবং পুলিশের যেই ভাষ্য, পুলিশের যিনি ওসি তিনি বলছিলেন, লালবাগ থানার যিনি ওসি তিনি বলছিলেন যে তিনি সার্টিফিকেট নিতে এসেছেন, তুলতে এসেছিলেন, সেই বিষয়টি তারা বলছেন। তবে শিক্ষার্থীরা বলছিলেন যে তিনি পরীক্ষা দিতে এসেছেন। ছাত্রলীগের সেই নেত্রী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, লালবাগ থানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই পুলিশ সদস্যদের যেই গাড়ি রয়েছে ইডেন কলেজের ভেতরে, তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, এখন খুলে দেওয়া হচ্ছে সেই ফটকটি। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সামনে দাঁড়িয়েছিলেন এবং আরো কয়েকজন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী যারা তাকে আটকে রেখেছিলেন, এই বৈশাখী, সেই শিক্ষার্থীর নাম বৈশাখী, ছাত্রলীগের নেত্রী, তাকে এই গাড়িটিতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বসছে। দর্শক, দুইটি গাড়ি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের, আপনারা দেখতে পাচ্ছেন এবং ছাত্রলীগের নেত্রী যারা রয়েছেন তারা কথা বলছেন। ছাত্রলীগের নেত্রীকে যারা অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইডেন কলেজে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বসছে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে সেই ছাত্রলীগের নেত্রী আসার পরেই কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ইডেন কলেজের তারা তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং এরপরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন। এর পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে তাকে নিয়ে যাচ্ছেন। বৈশাখী নামের সেই শিক্ষার্থী ছাত্রলীগের নেত্রী সাধারণ শিক্ষার্থীর কথা বলছেন। বেশি কিছু না, আপনারা যা বলতে চাচ্ছেন না, যা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাচ্ছেন, এগুলো আছে কিছু না। আপু একটু মার্কশিট নেওয়ার জন্য এসেছিল আর কি, মানে সার্টিফিকেট নেওয়ার জন্য আসছিল। তো আমরা জানতে পারি, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি যে প্রশাসনের কাছে যান, কার ইন্ধনে সে ঢুকেছে প্রশাসনের কাছে। সে ক্যাম্পাসে মব সৃষ্টি করার জন্য এসেছে, এটাই তার মূল ইন্ধন ছিল। তার মুখে হাসি কেন? তার প্রাণে ভয় থাকলে সে ক্যাম্পাসে আসতো না। সে সার্টিফিকেট দিয়ে কি করবে? দেশ ছেড়ে পালাবে নাকি সরকারি চাকরি পাবে? তার চাকরি পাওয়ার যোগ্যতা আছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে। সে যে পরিমাণে টর্চার করেছে ইরানের মেয়েদের উপরে, কিভাবে ঢোকার সাহস পায় সে ক্যাম্পাসে? আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে কিভাবে সে ক্যাম্পাসে ঢুকলো। ইভেন আমরা টিচারদের কাছে ফোনে কথা বলতে শুনেছি যে সে টিচারদের সহযোগিতায় ক্যাম্পাসে আসছে। তার মানে কি এই বর্তমান দেশে মব সৃষ্টি করার জন্য আমাদের ক্যাম্পাসের কিছু টিচাররাও এর সাথে জড়িত নাকি? টিচারদের নাম জানি না। আমরা যখন প্রথম ডিপার্টমেন্টে ঢুকি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে 17 জুলাই মেয়েদেরকে রাতের বেলা টর্চার করেছে, লাঠি দিয়ে মেরেছে, মেয়েদেরকে ঘুম থেকে জেগে তুলেছে, মেয়েদের গায়ে গরম পানি ঢেলেছে। তারা আমাদেরকে দেখতে দেয়নি। 17 জুলাই আমরা জীবনের ভয় নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছিলাম। এই হচ্ছে তার ভূমিকা। তখন চোখ বন্ধ করেছিলেন নাকি আপনার সাংবাদিকতা করেননি যে আপনারা জানেন না? স্পেসিফিক ভাবে আপনাদের সাথে সে কিভাবে হয়রানি করতে আপনাদেরকে, এটা তো স্পেসিফিক ভাবে বলারও কিছু নেই। আপনারা সবাই জানেন যে আমাদের ক্যাম্পাস খালি করতে বলা হয়েছে, আমাদের হুমকি দেওয়া হয়েছে, যারা যারা আন্দোলন করেছে তাদের সাথে অনেক অন্যায় করা হয়েছে। ও বসেছিল পায়ের উপর পাতলা, আমরা যাওয়ার পরে ও মুসকে হাসতেছে যে ওর স্বার্থ হাসিল, ও আসছে প্রি প্ল্যান। আমাদের প্রশাসন ওইখানে আসছে, আপনারা এই কোশ্চেনটা করবেন যে ও ঢুকলো কিভাবে ক্যাম্পাসে? আইডি কার্ড ঢুকতে হয়, সে আইডি কার্ড ছাড়া ঢুকলো কিভাবে? এটা আপনারা খুব দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কথা বলছিলেন। তারা
বলছেন যে মার্কশিট তোলার জন্য সেই ছাত্রলীগের নেত্রী সাংগঠনিক সম্পাদক মার্কেটিং বিভাগে যিনি ছিলেন বৈশাখী, তাকে নিয়ে গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লালবাগ থানার থেকে এসেছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যে বিষয়টি বলছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর যিনি কর্মকর্তা ছিলেন ওসি, তিনি জানিয়েছেন যে আইনের আওতায় তাকে নিয়ে যাওয়া হবে, আইন অনুযায়ী তাকে ব্যবস্থা নেওয়া হবে। আমি চেয়েছি যেহেতু আইনের আওতায় তুলে দিচ্ছে, যদি তারা কোনো অপরাধী হয় আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। আমি লালবাগ থানাকে ইনফর্ম করতে একটু দেরি করিনি। শিক্ষার্থীরা বলছে আপনারা তাকে সহযোগিতা করেছেন এবং সে পায়ের উপর পা তুলে এখানে বসে চা খাচ্ছে এবং যাওয়ার সময় কিন্তু হাসতে হাসতে গেছে। এই বিষয়টা নিয়ে আসলে আমি যাওয়ার সময় হাসতে হাসতে আরেকটা বিষয় গেছে, ওটাও আমি জানি আপনাদের না। অনেক ম্যাডামই নাকি তাকে ফোন দিয়ে ডেকেছে, এরকম তথ্য আসছে, আসলে সত্যটা একটু বলবেন। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই, কাজে যে তথ্য নাই সেটা আমি শুনেছি যে ডিপার্টমেন্টে এসেছিল সে রিকমেন্ডেশনের জন্য, আপনারা হেডের কথাও শুনেছেন, এইটুকুই আমার কাছে ইনফরমেশন আছে। না না, আমার কাছে, আমি তো বেশি দিন হয় নাই জয়েন করেছি, আমি এখানে যোগদান করার পরে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। থ্যাংক ইউ। জি, আমি ডক্টর শামসুন নাহার, আমি প্রিন্সিপাল ইডেন মহিলা কলেজ। দর্শক, ইডেন মহিলা কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি কথা বলছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট অধ্যক্ষ তিনি কথা বলছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে যেই ছাত্রলীগ নেত্রীকে আটক করা হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে নিয়ে গিয়েছেন, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাকে আজকে অবরুদ্ধ করে রেখেছিল, মার্কশিট তোলার জন্য তিনি এসেছিলেন। তবে প্রিন্সিপাল যে বিষয়টি বলছিলেন যে তাদের কাছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পড়েনি এর আগে, তিনি সেই বিষয়টি জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে শিক্ষার্থীরা কথা বলছেন সেই প্রিন্সিপালের সঙ্গে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। ছাত্রলীগের নেত্রী সাংগঠনিক সম্পাদক ছিলেন, সাংগঠনিক সম্পাদক বৈশাখী, তাকে সাধারণ শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছিল এবং আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে আটক করে নিয়ে গিয়েছেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। ফ্রি মিল আছে। তাও উনি কেন এসেছেন এবং উনি দেখেন ওনাকে ধরার পরেও উনি হাসছেন, তার মানে উনি বুঝতে পেরেছেন যে উনার কোনো বিচার হবে না, উনার বিচার হবে না। আমি কখন হাসবো? যখন জানবো যে আমি একটা অপরাধ করেছি কিন্তু আমার কোনো বিচার হবে না। আমার এই বিশ্বাসটা যখন থাকবে, এই আস্থাটা যখন থাকবে, তখন হচ্ছে এই ক্ষেত্রে আমি তো হাসবই। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তো তার উচিত এই যে নিষিদ্ধ সংগঠনের যে ভূমিকাগুলা যেগুলো অগাস্টে ছিল, জুলাই ছিল, এগুলো সবগুলোকে চিহ্নিত করে করে এভাবে হচ্ছে তাদের বিচার করা।